ভেঙে ভেঙে পড়ছে দেওয়াল, দেওয়ালে কান পাতলেই শোনা যায় এককালে অত্যাচারের কাহিনী, বিনা প্ররোচনায় মামলা বিচারের গল্প। তবে কালের নিয়মে ক্রমশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এককালের ইমারত। ক্রমশ এক এক করে অতলে হারিয়ে যেতে চলেছে ঐতিহ্য। এককালের ইতিহাস আজ বিলীন হওয়ার পথে। যেখানে একসময় পক্ষে বিপক্ষে সওয়াল হতো, যে ভবনে বসতেন বিচারক, সেই ভবন আজ ভগ্নপ্রায়। বিচার করবার জন্য জেলা সদর শহর থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে আদালত স্থাপন করেছিলেন ব্রিটিশরা। মামলা মোকদ্দমায় যেখানে ভরে থাকত আদালত চত্বর, ব্রিটিশ শাসনকাল এবং স্বাধীনতার পরেও এখানে চলেছে বিচার ব্যবস্থা। তবে সেই ভবন আজ ধ্বংসপ্রায়। মুঘল যুগ থেকেই দাঁতনে কাজীর বিচারালয় ছিল। এখনো এখানের বালিকা বিদ্যালয়ের কাছে কাজী মহল্লা নামে একটি গ্রাম আছে। মুঘল যুগের পরে আমরা দেখতে পাচ্ছি যে 1857 সিপাহী বিদ্রোহের পরেই আমাদের এই ওড়িশা সীমানা বাংলায় ব্রিটিশ সরকার একটি কোর্ট স্থাপন করে, যাকে মুন্সেফ কোর্ট নাম দেওয়া হয়েছিল। 1865 সালেও এখানে বিচারের কাজ চলেছে এমন তথ্য আমরা পাচ্ছি। সবচেয়ে মজার কথা, তৎকালীন সময়ে দাঁতন পার্শ্ববর্তী পটাশপুর, এগরা, কাঁথি, খেজুরি, দীঘা এই সমস্ত এলাকার দেওয়ানি মামলা কিন্তু দাঁতনের মুন্সেফ কোর্ট থেকেই পরিচালিত হতো। ভারতে ঔপনিবেশিক শাসনকালে বাংলার একাধিক জায়গায় বিচার ব্যবস্থা পরিচালনার জন্য ব্রিটিশরা গড়ে তুলেছিলেন আদালত। বাংলা উড়িষ্যার সীমানা এলাকায় গড়ে তুলেছিলেন এই আদালত। ইটের কয়েকটি দেওয়াল মাথা উঁচু করে এখন দাঁড়িয়ে থাকলেও তার থেকে তৈরি হয়েছে গাছ। প্রতিদিন ভেঙে ভেঙে পড়ছে এক একটি ইট। তবুও ইতিহাসের সাক্ষ্য, বিচার ব্যবস্থা এবং প্রাচীন দিনের ঘটনাকে বয়ে চলেছে ভগ্নপ্রায় এই নিদর্শন। তবে এর নেপথ্যে রয়েছে নানা ইতিহাস, ব্রিটিশ শাসকদের বহু পরিকল্পনা। বাংলার এক বহু প্রাচীন জনপদ পশ্চিম মেদিনীপুরের দাঁতন। এর দাঁতনের পর থেকেই শুরু হয় ওড়িশা রাজ্য। মেদিনীপুরের পাশাপাশি বাংলা ওড়িশা সীমানা এলাকায় মূল ঘাঁটি করে নিজেদের প্রতিপত্তি বিস্তার শুরু করে ব্রিটিশরা। বাংলা ওড়িশা সীমানা দাঁতনে গড়ে তোলা হয় আদালত, তাও প্রায় ১৫০ বছর আগের কথা। ইতিহাস ঘাঁটলে জানা যাবে মেদিনীপুর জেলা সদরে জজ কোর্টের পর দাঁতনে গড়ে ওঠে আদালত। দাঁতনে এককালে ছিল কাজীর বিচারালয়, পরবর্তীতে ইংরেজরা গড়ে তোলেন মুন্সেফ কোর্ট। ইতিহাস ঘেটে জানা যায় বাংলা এবং বিহার দখলের পর ওড়িশা দখল করবার উদ্দেশ্যে ব্রিটিশরা দাঁতনেই গড়ে তোলেন পুলিশ চৌকি। ব্রিটিশদের বসবাস করার কারণে এখানেই গড়ে ওঠে ইংরেজি মাধ্যম বিদ্যালয়। এক কথায় প্রশাসনিক ক্ষেত্র হিসেবে গড়ে ওঠে প্রত্যন্ত এই গ্রাম এলাকা, গড়ে ওঠে আদালত, তাও প্রায় ১৭০ বছর আগে। দাঁতনের মুন্সেফ কোর্ট বয়ে চলেছে সেই ইতিহাস। এককালে ব্রিটিশ মামলা মোকদ্দমা সম্পন্ন হয়েছে, তবে কালের নিয়মে পরিত্যক্ত এই আদালত আজ ধ্বংসের মুখে। পাশেই দাঁতনে নবরূপে গড়ে উঠেছে আদালত। তবে একটু লক্ষ্য করলেই দেখা যাবে মেদিনীপুর জেলা সদরের পর একমাত্র দাঁতনেই ছিল ব্রিটিশদের এই আদালত। দাঁতনকে প্রশাসনিক কেন্দ্র ভেবেই এখানে গড়ে ওঠে আদালতটি। স্বাভাবিকভাবে ইতিহাসের সাক্ষী দাঁতন। ব্রিটিশ শাসনকালে প্রান্তিক এই এলাকা ব্রিটিশ শাসকদের কাছে ছিল মূল শহর, তাই এখানে গড়ে ওঠে তাদের আদালত, যা বয়ে চলেছে সুদীর্ঘ ইতিহাসকে। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা।